নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই আচারটি সবাই পছন্দ করেন। এটা হচ্ছে গুড়ামের আচার। গুড়াম করার জন্য একদম সিজনের যে কাঁচা আমটা, সেই আমটা লাগে, তবে একদম কচি আম নয়। যখন আমটা একটু আঁটি বসে যায় সেই আমটা হলে বেশি ভালো হয়। আমি ঠিক সেই রকমই আম নিয়েছি। দেখুন আমটার একটু আঁটি বসে গেছে। দেখুন কাটতে একটু শক্ত শক্ত লাগছে, তবে আঁটিটাকে কাটা যায়। এর থেকে শক্ত হলে হবে না। কেটে একটা আমকে 4টে টুকরো আমি করে নিয়েছি, তবে আমের পিসগুলো বড় বড় থাকবে। আর যখন এই আচারটা তৈরি করব তখন গলে যাবে না। আর এর থেকে ছোট ছোট যদি টুকরো করি তাহলে সবগুলো গলে যাবে, তাহলে ভালো লাগবে না। আমি আমগুলো প্রত্যেকটা আমকে 4টে টুকরো করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কতটা বড়, যার কারণে টুকরোগুলো বেশ দেখতেও ভালো হয়েছে, বেশ বড় বড় সুন্দর দেখতে লাগছে। এবার একটা বড় জায়গার মধ্যে অনেকটা জল নিয়ে আমগুলোকে আমি ভিজিয়ে দেব। আমগুলোকে দেওয়ার সময় একটু কিছুটা 1 চামচের মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে একটা কষ বের হবে। দেখুন জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে। এবার ঠিক 1 ঘন্টা পরে আমি এটা ছেঁকে নেব একটা চুবড়ির মধ্যে। চুবড়ির মধ্যে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে অবশিষ্ট যে জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে। এবার একটা থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে এটা রোদে দিয়েছি। রোদে 3 থেকে 4 ঘন্টা রোদে দিতে হবে। এবার আমের আচারটা করার জন্য আমি প্রথমে একটা 5 ফোড়নের মশলা করে নিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে আরও একটা মশলা দিতে পারেন, তার মধ্যে জিরে, ধনে, মৌরি সব কিছু ভেজে নিয়ে দিতে পারেন, তবে 5 ফোড়নের মশলাটা দিলেও খুব সুন্দর টেস্ট হয়। এবার 5 ফোড়নের ভাজাটা দেওয়ার আগে ওটা কাঠখোলায় ভেজে আমি তুলে নিয়েছি। ওটা একটু ঠান্ডা হোক, তারপরে গুঁড়ো করব। ততক্ষণ আমের আচারটা করার জন্য কড়াতে 10টা শুকনো লঙ্কা দিয়েছি ও 5 ফোড়ন দিয়েছি, আবারও প্রায় 3 চা চামচের মতো। দেওয়ার পর আমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ। নুনটা দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট আমটাকে ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে গুড় দিলে হবে না, 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজতেই হবে। আমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এটাকে গুড় দিয়ে করছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, যেহেতু গুড় দিয়ে করলেই বেশি ভালো হয়। আমি গুড় দিয়েছি এখানে 500 গ্রাম তালের গুড় দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা মিশিয়ে নিতে দেখুন কতটা জলের মতো বের হয়েছে। এবার এই মশলাটা যখন গুড়টা একেবারে গলে পাতলা পাতলা হয়ে যাবে, ঠিক সেই সময় এর মধ্যে একটা ভাজা মশলা ছিল, সেই ভাজা মশলাটা দিয়েছি। ভাজা মশলা বলতে এটা জিরে, ধনে ও মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়েছি। আর লঙ্কাও ছিল ওর মধ্যে, ওটা দিয়ে অল্প পরিমাণ দিয়ে ভালো করে গুড়ামটা ফুটতে দেবো, তাহলে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এবার যে 5 ফোড়নের যে মশলাটা করেছি ওটা আমি পিষে নিয়েছি, ওটাও দেব। ওটা একটু পরে দেব, যখন আচারটা কিছুটা গাঢ় গাঢ় হয়ে আসবে ঠিক সেই সময় দেব। দেখুন আমি দিয়েছি 1/2 চা চামচের মতো। এটাও দিয়ে একটু আবারও নাড়াচাড়া করব। এটাকে ভালো করে প্রায় 15-20 মিনিটের মতো ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে ফুটে যখন একেবারে গাঢ় হয়ে আসবে, আমগুলো সিদ্ধ হয়ে আসবে, তখনই বুঝবেন যে গুড়ামটা প্রায় হয়ে এসেছে। এবার এই গুড়ামটা আমার প্রায় হয়ে এসেছে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, অর্থাৎ 5 ফোড়নের মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেব। এই মশলাটা আর আমের সঙ্গে সঙ্গে মিশিয়ে দেব না, ওটা উপর থেকেই ছড়ানো থাকবে, থেকে চাপা থাকবে। আচারটা হয়ে যাওয়ার অন্তত আধ ঘন্টা ওরকম চাপা দিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে এটাকে একটা জারের মধ্যে ঢেলে নেব। দেখুন গুড়ামটা দেখতে কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।